الحمد لله المصرف الأوقات والدهور، وهو الذي فضل شهر رمضان على غيره من الشهور وجعل ثوابه 70 ضعفا في كل الأمور. أحمده وهو المحمود المشكور، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون، أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من أفطر يوما من رخصة من غير مرض ولا مرض لم يقضيه صوم الدهر كله وإن صامه. وقال عليه الصلاة والسلام: الصيام جنة من النار. وفي رواية: الصيام جنة ما لم يفرقها. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بعد توحید خدا درود مصطفیٰ، نعت علی پاک پیغمبر رسول مجتبی، بلغ العلا
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। জুমাবার দিন, রমজান মাস, জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, আকাই নামদার তাজদার মদিনা, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আজ আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে কয়েকখানা হাদিস তেলাওয়াত করেছি। বিষয় হলো রমজান সম্পর্কে, রমজান মাস সম্পর্কে, রমজানের মহত্ব, রমজানের তাৎপর্য, রমজানের ফজিলত, রমজানের বরকত সম্পর্কে আজ আমরা কথা বলবো, জানবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সর্বপ্রথমে আমরা জানতে চাই যে মাসটা চলতেছে রমজান মাস। আজ হলো রমজানের 6 নম্বর রোজা চলতেছে। এই রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস। এই রমজান মাস হলো মানুষের সওয়াব কামাই করার সিজন। দুনিয়ার মধ্যে মানুষে ব্যবসা বাণিজ্য করে, দুনিয়ার মধ্যে মানুষে ক্ষেত কামারি করে, যখন তাদের ফসল চলে আসে, যখন ব্যবসার সৃজন চলে আসে, তখন সে কোথাও যায় না, কোথাও ঘোরাঘুরি করতে যায় না। কারণ কি? আমার ব্যবসার সিজন চলে এসেছে, আমি এখন অন্য কোথাও যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই রমজান মাসটা হলো তোমাদের সওয়াব কামাই করার সিজন। তাহলে এই সিজনে অন্য কোথাও যাইলে চলবে না। কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। আমি খুতবাতে পড়েছিলাম, শুরুতে খুতবা পড়েছি, খুতবার মধ্যে এসেছে ওয়াজআলা তাওয়াবাহু 70 দিআফান ফি কুল্লি উমুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন, সাহাবায়ে কেরামগণদেরকে বলতেন রমজান মাসের মধ্যে ওয়াজআলা তাওয়াবাহু 70 দিআফান ফি কুল্লি উমুর, তোমরা রমজান মাসের মধ্যে যেই সমস্ত ইবাদত বন্দেগী করো এইগুলার সওয়াব হলো 71। সুবহানাল্লাহ। ওয়াজআলা তাওয়াবাহু 70 দিআফান ফি কুল্লি উমুর, প্রত্যেকটা ইবাদত বন্দেগী করো, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর সওয়াব হলো 71। সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে যখন, রমজানের বাহিরে যখন আপনি আমি 2 রাকাত নামাজ পড়ি, 1 রাকাত নামাজের যতটুকু সওয়াব রমজানের বাইরে পাওয়া যায় নফল ইবাদতের, যখন রমজান মাস আসলো, রমজান মাস আসার পরে যখন ইবাদত বন্দেগী করি, ওই সময় 1 রাকাতের যে সওয়াব পাওয়া যেত ওইটা তো আলাদা। রমজান মাসের মধ্যে যখন 1 রাকাত নফল ইবাদত করা হয়, 70 রাকাত নফলের সওয়াব পাওয়া যায়। আর একটা ফরজ যখন রমজান মাসের মধ্যে আদায় করা হয়, রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, আর রমজানের ভিতরে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। কত সওয়াব! শুধু খালি সওয়াব আর সওয়াব, কিন্তু সওয়াব কামাই করতে আমরা রাজি না। আমাদের মধ্যে অনীহা, আমাদের মধ্যে উদাসীনতা। যেই রমজান মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 4টা বিষয় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই 4টা বিষয়কে তোমরা রমজান মাসের মধ্যে ফলো করবে। এই 4টে বিষয় তোমাদের অতি দরকার। বলে কি? 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বা। কয়জনে পড়ি? কয়জনে পড়ি? শুধু খালি দোকানের কাঠের মধ্যে বসে বসে কথা, আর যত গীবত, আর যত পরনিন্দা, আর যত সুগুল কুড়ি, এইগুলা তো রমজানের মধ্যে যদি করে তাহলে তো রোজা সঠিকভাবে আদায় হয় না। এই জন্য বলতেছি
যেই জায়গাতে একা বসে থাকেন বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আরেকটা হলো কি, রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। এই হলো দুইটা জিনিস। আর দুইটা জিনিস আল্লাহর নবী বলতেছেন, এই দুইটা জিনিস না করলে তোমাদের উপায় নেই। বলে কি, একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই দুইটা জিনিস ছাড়া কেউ বাঁচতে পারবে? সবাই তো আমরা জান্নাতে যাইতে চাই, সবাই তো জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে যে ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর নবী যেইভাবে গাইডলাইন দিয়েছেন সেইভাবে ইবাদত বন্দি করতে হবে। যাই হোক, বলতেছিলাম এই রমজান মাস অনেক বড় বরকতের মাস। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসের মধ্যে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। এই রমজান মাসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত, জাহান্নাম হতে মুক্তির 10 দিন। এইভাবে আল্লাহর নবী এই 30টা দিনকে আল্লাহ তাআলার মাধ্যমে এই 30টা দিনকে আল্লাহর নবী বিভক্ত করে দিয়েছেন। এই যে চলতেছে, এখন চলতেছে প্রথম দশক, রহমতের দশক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেন, রমজানের রহমতের যেই সমস্ত বরকত রয়েছে এইগুলা যেন আমাদের আমলনামার মধ্যে, এইগুলা যেন আমাদের সওয়াবের মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন। আর এই রমজান মাসটার অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর পারা হিফজুল কোরআন 6 নম্বর পৃষ্ঠার প্রায় শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুত্তাকিগণ, হে পরহেজগারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে কি করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফুরিদা, আমি তোমাদের উপরে কি করে দিয়েছি, রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদেরকে, যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করে দিয়েছিলাম, এইভাবে আমি আল্লাহ তোমাদের উপরে কি করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি জন্য ফরজ করে দিয়েছেন? রোজা আল্লাহ ফরজ করে দিলেন, কি জন্য ফরজ করে দিয়েছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা সংযমী হতে পারো, যাতে করে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রমজানের রোজাকে দিয়েছেন। আর এই রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন শুধু খালি আমাদের কাছে নয়, পূর্ববর্তী উম্মতদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তো বলতেছিলাম, বলতে পারেন যে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের উপরে, আমাদের এই মুহাম্মদ উম্মতের উপরে কি করেছেন, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। না না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু খালি তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও আমি কি করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। মনের মধ্যে একটা ধারণা আসতে পারে, মনের মধ্যে একটা সংকোচ আসতে পারে, যা আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলেন না, প্রত্যেক উম্মতের উপরে ফরজ করে দিয়েছি। এটা বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিতে হয় আমার। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, বাড়ির মধ্যে রোগে কাতরাচ্ছে, রোগে ভুগতেছে, সে বলতেছে আমার এমন রোগ, আমি হয়তো বা বাঁচবো না, আমি হয়তো বা মরে যাই। ওই ব্যক্তিকে যদি দইরে যদি কোনো একটা হসপিটালের মধ্যে, কোনো একটা হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে যখন রাখা হয়, তখন ওই ব্যক্তি দেখার পর বলতেছে, হ্যাঁ আমার কি রোগ, আমার থেকে তো আরো অনেক মানুষের রোগ আছে,
তখন সে বলবে কি, আমার কোনো রোগ নেই। তো আমাদেরও এই অবস্থা, মনের মধ্যে সংকোচ আসতে পারে যে হয়তোবা আমাদের উপরে খালি রমজানের রোজাটা ফরজ করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আমি শুধু খালি তোমাদের উপরে রোজাকে ফরজ করছি না, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও আমি রোজাকে ফরজ করছি। অতএব তোমাদের কোনো সন্দেহের কারণ নাই, অতএব কোনো তোমাদের মনের মধ্যে সংকোচের কোনো কারণ নাই, উদাসীনতার কারণ নাই। এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাত্তাকুন, তাকওয়ার কথা বলে দিয়েছেন, তাকওয়া অবলম্বনের কথা বলে দিয়েছেন, তাকওয়া হাসিল করার কথা বলে দিয়েছেন। আপনি আমার রোজা কেমন করে হবে? শুধু খালি সারাদিন উপবাস রইলাম। রোজা কাকে বলা হয়? রোজা কাকে বলা হয়? সিয়াম কাকে বলা হয়? সিয়াম শব্দের অর্থ হলো কি? পানাহার থেকে মুক্ত থাকা, বিরত থাকা। আর পারিভাষিক হিসাবে পরিভাষায় বলা হয়, শরীয়তের পরিভাষায় বলা হয়, সেহরি যখন হয়ে যায় আমরা খাবার দাবার করি, সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তের আগ পর্যন্ত খানা পিনা যেই সমস্ত কাজ রয়েছে এবং যৌনচার থেকে সম্ভোগ থেকে বিরত থাকার নামই হলো রমজান রোজা। আপনি আমার শুধু খালি সারাদিন উপবাস রইলাম, সন্ধ্যা যখন হয়ে গেল ইফতারি করলাম, তার নাম রোজা নয়। রোজা হলো আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, রোজার আত্মাও রয়েছে, রোজার দেহ রয়েছে, রোজার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এইগুলা কি সব বিস্তারে ইনশাআল্লাহ একে একে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি আমি কি করতে হবে? বাঁচাইতে হবে। তখনই আপনি আমার রোজাটা সাকসেস পুঙ্খানুভাবে হবে। এবং অন্তরটাকে, কলবটাকে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচাইতে হবে। যেহেতু রমজান মাস, এই মাসটা হলো ইবাদত বন্দেগীর মাস, এই মাসটা হলো সওয়াব কামাই করার সিজন। অতএব আসুন আপনি আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর নবীর হাদিস মোতাবেক চলি। যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? রমজান মাসের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এই যে রমজানের রোজাটা রাখি, কেমন করে রাখবো? এই জন্য আপনি আমার রমজানের রোজা রাখতে হইলে কিছু জিনিস ফলো করতে হবে। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ বলেন, আপনি আমার রোজাটা যদি পুঙ্খানুভাবে হতে হয় তাহলে 6টা শর্ত রয়েছে। এই 6টা শর্ত যখন পুঙ্খানুভাবে হবে তখনই আপনি আমার রোজাটা পুঙ্খানুভাবে হবে। দেখুন, আপনি আমার রমজান মাসে আমরা রোজা রাখি, এই রোজাটা কি আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে কি করে দেন? কবুল করেন কিনা? সর্বপ্রথমই হলো আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করেছেন। এই চক্ষুটাকে আপনি আমি হেফাজত করি কিনা? রমজান মাসের মধ্যে চক্ষুটাকে হেফাজত করি কিনা? রমজান মাস যখন আসে চক্ষুর হেফাজত করতে হবে, চক্ষুর শিথিলতা করতে হবে। চোখটাকে যত সমস্ত গুনার কাজ রয়েছে, জিনার কাজ রয়েছে, এই সমস্ত জিনিস থেকে বাঁচাইতে হবে। যে রাস্তা দিয়ে বেগানা মহিলা হেঁটে যাচ্ছে, পর্দা করা ফরজ। যেইভাবে রোজা রাখা ফরজ, যেইভাবে নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। রাস্তা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছে, পর্দা নাই, চোখের হেফাজত করতে হবে, নজরের হেফাজত করতে হবে। একবার চোখ দিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। কিন্তু একবারে তাকায় তাকে ঘন্টা কেন? এইটা হলে হবে না, এইটা হলে কিন্তু জিনার গুনাহ হবে। এই জন্য চক্ষুকে হেফাজত করতে হবে। মহিলারা পর্দা করতে হবে, পুরুষেরা চক্ষুর হেফাজত করতে হবে। জিনার কাজ থেকে, চোখের জিনা থেকে বাঁচতে হবে। যখন আপনি আমার চোখের যেই সমস্ত গুনার কাজ রয়েছে, এই সমস্ত গুনার কাজ থেকে বাঁচতে পারবো। রোজার একটা শর্ত মানলাম, আর 5টা রয়ে গেছে। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন, এই কানের হেফাজত করতে হবে। কান দিয়ে নাচ গান শুনলে হবে না, কান দিয়ে গান শুনলে হবে না, কান দিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে হবে না। আরেকটা হলো আপনি আমার যেই জিনিসটা হলো খুব দাগি, বলে কি? জবান। এই জবান দিয়ে আমি কথা বলতেছি, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলতেছি। হ্যাঁ, শক্তি আছে, গালাগালি তো করতে পারো, হ্যাঁ, কিন্তু ওই গালাগালি করলে পরে কি হবে?
গুনাহ হবে। গালাগালি করলে কি হবে? গুনাহ হবে। পরনিন্দা করলে কি হবে? গুনাহ হবে। মিথ্যা কথা বললে কি হবে? গুনাহ হবে। চুগলখড়ি করলে কি হবে? গুনাহ হবে। অতএব আপনি আমার জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়ে হেফাজত যতক্ষণ পর্যন্ত হবে না, পুঙ্খানুভাবে আমার রোজা হবে না। এই রোজাকে সহি শুদ্ধভাবে করতে হলে 6টা শর্ত মোতাবেক করতে হবে। 3 নম্বর শর্তের কথা বলতেছি, স্মরণ রাখবেন। এই 3 নম্বর শর্ত হলো কি? জবানকে হেফাজত করতে হবে। যে আপনি আমার যেই সমস্ত মিথ্যা কথা আছে এইগুলো ছাড়তে হবে, যেই সমস্ত বিপদ শেখায়াত আছে এই সমস্ত জিনিস সব কিছু ছাড়তে হবে। যদি না ছাড়া হয় আপনি আমার পুঙ্খানু রোজা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 মহিলা কি করছিল? চুগলখড়ি করছিল, মিথ্যা কথা বলছিল। এই জন্য এক মহিলার এমন মরণাপন্ন অবস্থা হয়েছিল যে ওই ব্যক্তি মরে মরে যায় অবস্থা মিথ্যা কথা বলার কারণে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ আসলেন। আসার পর বললেন, ওগো আল্লাহর নবী, এই যে একটা মহিলা তার মরণাপন্ন অবস্থা হয়েছে, রোজা রাখছে মরণাপন্ন অবস্থা হয়েছে। বলতে পারেন যে রোজা রাখলে পরে শরীরটা দুর্বল হয়ে যায়, মরণাপন্ন অবস্থা হয়ে যায়। না না, রোজা রেখে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতকে সহজ করে দিয়েছেন, রোজা রাখা কিন্তু কঠিন নয়, সহজ। রাখার নিয়ত করতে হবে। আমার আজম বিল জাজম, নিয়তকে পাকাপোক্ত করতে হবে। এই রোজা যদি আপনি আমি না খেয়ে যদি রোজা রাখা বেশি সওয়াব হইতো, তাহলে যত বেশি না খাইয়া রাখা যায় অতই সওয়াব হইতো নাকি? কিন্তু বলেন না, যখন ইফতারি, যখন সাহরির সময় হয়, তোমরা সাহরির আগ মুহূর্ত পর্যন্ত খাবার খাও। আর যখন কি হয়ে যায়, ইফতারির সময় হয়ে যায়, বিলম্ব করো না, সঙ্গে সঙ্গে ইফতারি করো। এটা হলো মাসআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোনো ইবাদত বন্দি করার মাধ্যমে বান্দাকে কোনো কষ্ট দিতে চান না, কোনো ক্লেশ করতে চান না। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো বলতেছিলাম কি, 3 নম্বর শর্ত, ওই মহিলার মরণাপন্ন অবস্থা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসার পর বলল, সাহাবায়ে কেরামগণ, ওই মহিলার মরণাপন্ন অবস্থা হয়েছে গো আল্লাহর নবী, রোজা রেখে কি হইল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, একটা পিয়ালা নাও, 4 কাপ যেটাকে আমরা বলে থাকি পিয়ালা, ওই পিয়ালাটার মধ্যে ওই মহিলাটাকে বমি করার জন্য বলো। যখন ওই মহিলা পিয়ালাটার মধ্যে বমি করলো, রক্ত এবং গোশতের টুকরা আসলো, রক্ত আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাটি রমজান মাসে রোজা রেখেছে, রোজার হক পুঙ্খানুভাবে আদায় করে না। বলে সাহাবায়ে কেরামগণ বলেন, কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই ব্যক্তি রোজা রেখেছে আবার গীবত করেছে, এই ব্যক্তি রোজা রেখেছে, এই ব্যক্তি পরনিন্দা করেছে, এই মহিলা রোজা রেখেছে, মিথ্যা কথা বলেছে, এই জন্য এই মহিলার এই পরিস্থিতি হয়েছে। এই জন্য রমজান মাস আপনি আমি বিপদ করব না, মিথ্যা বলবো না, পরনিন্দা করব না। এইগুলা কি জিনিস জানেন? একটা মানুষের মিথ্যা বলা, একটা মানুষের গীবত করা, একটা মানুষের পরনিন্দা করা মরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও খারাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমান, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খাবার কে পছন্দ করো কি? কেউই না। হ্যাঁ, কয় তাহলে এর থেকেও খারাপ মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, চুগলখড়ি করা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আজ থেকে যেন আপনি আমি মিথ্যা থেকে বাঁচি, মিথ্যা থেকে বাঁচি, পরনিন্দা থেকে বাঁচি, চুগলখড়ি থেকে বাঁচি। বেশি বেশি যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বেশি বেশি যেন ইস্তেগফার পড়ি, বেশি বেশি যেন আল্লাহ তাআলার কাছে মাপ চাই। 4 নম্বর হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে? হেফাজত করতে হবে। যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাতকে হাত থেকে সমস্ত সমস্ত গুনার কাছ থেকে বাঁচাইতে হবে। চোখকে বাঁচাইতে হবে, কানকে বাঁচাইতে হবে, জবানকে বাঁচাইতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌনাঙ্গ লজ্জাস্থান দিয়েছেন তাকে হেফাজত করতে হবে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে? হেফাজত করতে হবে।
আরেকটা হইল যেন কুবাব, একটা যেন মানুষের একটা স্বভাব আছে যে রমজান মাস আইলে পরও স্বভাবটা পরিবর্তন হয় না, এই স্বভাবটারে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে শিকলবন্দি করে রাখেন গুনাহের কাছ থেকে বাঁচার জন্য। এই জন্য রমজান মাসে দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক মানুষের নামাজ পড়ে। আল্লাহর কাছে শুকুর, যেইভাবে নামাজ পড়ে ইবাদত বন্দি করে সারা বছর যদি করতো, আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিত। আমরা তো আল্লাহর কাছে আল্লাহর ইবাদত পুঙ্খানুভাবে করি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেন না, বরকত দেন না, মাগফিরাত দেন না। যদি আল্লাহর কাছে যদি আপনি আমি পুঙ্খানুভাবে ইবাদত বন্দি করে চাইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করতেন? সবকিছু দিয়ে দিতেন। ওই পূর্বে জমানার দিকে যাইতে হয়, কত বুজুর্গানে দিনগণ ছিলেন, যখন তারা হাত তুলে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করতেন? কবুল করতেন। মেঘের জন্য দোয়া চাইতেন, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আসার আগে মেঘ চলে যেত। তাহলে আমরা তো আল্লাহর কাছে চাইলে কবুল হয় না, কারণ কি? হারাম খায়, কারণ কি? সুদ খায়, কারণ কি? ঘুষ খায়। তাহলে আল্লাহর কাছে চাইলে কি হইব? হ্যাঁ, কয় হুজুরও চাইছে কিন্তু হয় নাই, কেমনে হবে? সুদকুরের বাড়িতে নিয়ে দাবাত দিয়ে খাওয়াইছে, ঘুষকুরের বাড়িতে নিয়ে দাবাত দিয়ে খাওয়াইছে, তাহলে ওই বেটার দোয়া কিভাবে কবুল হইব? এই জন্য বলতেছি, পাকাভুক্ত ভাবে রোজাটাকে আপনি আমার রাখতে হবে। রমজান মাস রোজা রাখবো, হালাল জিনিস দিয়ে কি করব? ইফতারি করব। হালাল জিনিসটা দিয়ে যখন আপনি আমি ইফতারি করব, এর মধ্যে অনেক খায়ের বরকত রয়েছে। বলতেছিলাম 6 নম্বর শর্ত হলো কি? আপনি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে ভীতি প্রদর্শন করব। আল্লাহ, আমি যে রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ তুমি কি আমার রোজাকে কবুল করেছো কি না আমি জানি না, দয়া করে মাওলাই কারীম আল্লাহ আমার রোজাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আমার রোজার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মাওলা তুমি নিজ গুণে কি করে দাও? তুমি মাফ করে দাও, আমার রোজাটাকে কবুল করে নাও, আর রমজানের উসিলা করে আমাকে রহমত বরকত সবকিছু দান করো। এইভাবে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়াগুলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন? ক্ষমা করে দেন বান্দাদেরকে। এই জন্য বলতেছি, রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার মাস, সংযমী অর্জন করার মাস, গুনাহ থেকে বাঁচার মাস। আল্লাহ তাআলা যেইগুলা বিষয়ে আমল করেছে, উক্ত বিষয়ের উপরে আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন। আর যে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আফতারা ইয়াওমান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করেছেন, আপনি আমি রোজা রাখতে পারবো কি না এটা আপনি আমার ভিতরে আছে। ডাক্তারের কাছে বা হুজুরের কাছে গিয়ে বললেন আমার পেটে ব্যথা করে, আমার এই রোগ, হুজুরে তো বলবে যদি বেশি হয়ে থাকে তাহলে যতটুকু পারো চেষ্টা করো, মুমূর্ষ অবস্থা যদি হয়ে যায় তাহলে তোমার রোজার অন্য ব্যবস্থা করতে হবে। এখন কিছু মানুষ অজুহাত নিয়ে যায় যে রোজা না রাখার জন্য। আরে আপনি আমার মনের মধ্যে তো ইস্তাফতি কলবাকা বা ইস্তাফতি নাফসাকা, আপনি আমার মনের মধ্যে আমি প্রশ্ন করতে পারবো যে আপনি আমি রোজা রাখতে পারবো কিনা, আপনি আমার রোজা রাখার সম্বল আছে কিনা, আপনি আমার রোজা রাখার শক্তি আছে কিনা। হ্যাঁ, আরেকজনকে জিজ্ঞাসা করলে হবে। এই জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে, একটা ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা সারে, এই কোনো একটা ব্যক্তি যদি রোজা সারে, রোজা ইচ্ছাকৃত সারার কারণে সারা জীবনও যদি তার কাজা করতে চান, ওই ব্যক্তির কাজা আদায় হবে না। একটা রোজার অনেক বড় ফজিলত, একটা রোজার অনেক সওয়াব, একটা রোজার অনেক মহত্ব। এই জন্য বলতেছি রমজানের রোজাকে যেন পুঙ্খানুভাবে রাখতে পারি। আর এই রোজাটা হলো কি? জাহান্নাম থেকে বাঁচার মুক্তির ডাল। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
এটা হলো জাহান্নাম থেকে মুক্তির ডাল। বলে কেমন করে মানুষ যদি কোনো ব্যক্তি ঝগড়া ফাসাদ করলে ডাল নিয়ে যায় বাঁচার জন্য, এই ডাল যদি ছিঁড়ে ফেলে যায় তাহলে ডাল দিয়ে বাঁচা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসে রোজা রাখছো, এই রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার মুক্তির ডাল স্বরূপ। আর এই জাহান্নাম থেকে মুক্তির ডাল স্বরূপকে যদি তোমরা ছিঁড়ে ফেলে দাও তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরিকহা, আল্লাহর নবী বলছেন। বলে কেমন করে ডালটা ছিঁড়ে ফেলে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রোজা রাখছো, রোজা রাখা অবস্থায় মুনাফিকিও করেছো, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলেছো, রোজা রাখা অবস্থায় বিপদ করেছো, রোজা রাখা অবস্থায় চুগলখুরি করেছো, এই জন্য রোজাটাতে পুঙ্খানু ছিল। এই রোজাটা মুক্তির ডাল স্বরূপ থেকে ডালটা হয় নাই, পুঙ্খানুভাবে ফেরে গেছে, ছিঁড়ে গেছে। এই জন্য তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা হয় নাই। এই জন্য আমি দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার একটা মুক্তির ডাল স্বরূপ হিসাবে দেওয়া হয়েছে কি? রোজাকে। সমস্ত ইবাদত বন্দেগী দেখাইয়া করা যায়, রোজা কিন্তু দেখাইয়া করা যায় না। বলে কেমন করে আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখছি, ওই ব্যক্তি সবাই আমরা রোজা রাখছি, এটি কি দেখা যায়? হ্যাঁ, লুকাইয়ে যদি গিয়ে খেয়ে ফেলেন, আইসে যদি বলেন রোজা রাখছি, সবাই তো বিশ্বাস করবে। এটা হলো কি? বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, এই রোজাটা হলো ডাল স্বরূপ। এই রোজার থেকে বাঁচতে হলে কি করতে হবে? সমস্ত গুনার কাছ থেকে আমি বাঁচতে হবে। আর এই রোজার থেকে যদি আমি পুঙ্খানুভাবে সব কিছু থেকে বাঁচতে পারি, আমার রোজাটা যদি পুঙ্খানুভাবে হয়ে যায়, এই রোজার প্রতিদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ফরমান যে আল্লাহ তাআলা নিজ হাতে কি করবেন? রোজার প্রতিদান দিবেন। রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ফরমান, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। তাহলে এই প্রতিদানটা যদি আমি পাইতে হয়, পুঙ্খানুভাবে কি করতে হবে? আদায় করতে হবে। আদায় করার পরে যখন আল্লাহর কাছে চাইব, মাওলাই কারীম আল্লাহ, আমরা কি করেছি? রোজা রেখেছি, আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যে কথাগুলো বলছি উক্ত বিষয়ের উপরে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি যেন জিকির আজকার করতে পারি, বেশি বেশি যেন ইস্তেগফার করতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।